গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজ আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে স্যামসাং ফোনে কিভাবে আপনারা রুট করবেন দেন টিডব্লিউআরপি আপনাদের ফোনে কিভাবে সেটআপ করবেন টিডব্লিউআরপির অর্থ কি এটাও আপনারা জানতে পারবেন দেন যাদের রুট ফেল হচ্ছে কোনোভাবে করতে পারছেন না তাদেরও এই ভিডিওতে সলিউশন দেওয়া হবে বা আপনার ফোন রুট করতে গিয়ে ফোনটা ব্রেকিং হয়ে গেছে এটা সলভ করবেন কিভাবে এই বিষয়েও জানতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি জানিয়ে দিচ্ছি কলকমের ক্ষেত্রে আমি আগের ভিডিওতে বলেছি আপনারা ডিসক্রিপশন বক্স চেক আউট করে কলকম ভিডিওটি দেখতে পারেন কলকম প্রসেসরের কি প্রসেসগুলো আছে এনি কলকম প্রসেসর অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য এবং মিডিয়াটেক প্রসেসরে প্রিভিয়াসলি ভিডিওতে আমি আলোচনা করেছি সেই ভিডিওটি আপনারা ডিসক্রিপশন বক্স চেক আউট করে দেখে আসতে পারেন তো যাই হোক এখন স্যামসাং ফোনের কীভাবে রুট করবেন এটার একটু প্রসেস আলাদা যেমন কলকম মিডিয়াটেক এটার প্রসেস আলাদা আর যেটা হচ্ছে স্যামসাং ফোন এটার প্রসেস একটু ডিফিকাল্ট তা হচ্ছে এই ফোনের জন্য আপনার বুটলোডার আনলকের জন্য কোনো টুলস লাগে না দেন আপনার ওয়েটিং করতে হয় না ইনস্ট্যান্ট আনলক হয়ে যায় বা এটার আপনার ফাস্ট বুট মুড আনতে হয় না এটার আনতে হয় ডাউনলোড মোড তো ডাউনলোড মোডটা আপনাদের ফোনে কীভাবে আনবেন ফার্স্ট অফ অল সেটিংসে গিয়ে ডেভেলপার মোডটা অন করে দিবেন দেওয়ার পরে ওএম আনলক ওইটাতে ক্লিক দিয়ে দিবেন আর ইউএসবি ডিবাগিংটা অন করে দিবেন দেন দেওয়ার পরে আপনার ফোনটাকে সুইচ অফ করবেন সুইচ অফ করার পর আপনারা যেটা করবেন পাওয়ার কি আর আপনার ভলিউম মাইনাস কি প্রেস করে দুইটা একসাথে হোল্ড করে প্রেস করে আপনারা ইউএসবি প্লাগ ইন করে দিবেন সেটা হচ্ছে অবশ্যই কিন্তু কম্পিউটারে ইউএসবিটা কানেক্টেড থাকতে হবে বা এভাবে যদি না হচ্ছে তাহলে প্লাস বাটন এবং পাওয়ার কি প্রেস করে আপনারা ইউএসবিটা কানেক্টেড করে দিবেন দুইটার মাধ্যমে যে কোনো একভাবে আপনার ফোনের ডাউনলোড মোড ইনেবল হয়ে যাবে ডাউনলোড মোড ইনেবল হয়ে যাওয়ার পর ওখানে আপনাকে বলবে যে ইউর ডিভাইস আনলক ইউর বুটলোডার বা আনলকেড বুটলোডার আপনার হচ্ছে কনফার্ম করতে চাইলে ভলিউম প্লাস বাটন প্রেস করুন বা ডাউন বাটন প্রেস করুন বা ডাউন এলাকা থাকবে ইউর ডিভাইস নট বুটলোডার আনলক নট কনফার্মেড মানে বুটলোডার আনলক আপনি করবেন না বাংলা ভাষায় বলে দিচ্ছি বুটলোডার আনলক করবেন না সেই ক্ষেত্রে আপনি মাইনাস কিতে প্রেস করে দিলে ফোনটা অটোমেটিকলি অন হয়ে যাবে আর প্লাসে প্রেস করে দিলে বুটলোডার আনলকেড হয়ে যাবে বা আপনার ডাউনলোড মোড আসলেই সেই লেখাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন দেন এরপর বুটলোডারটা আনলক হয়ে গেল তারপর ফোনটাকে অন করে নেবেন অন করে নেওয়ার পর আপনি যদি স্যামসাং ফোনের জন্য টিডব্লিউআরপি পান আর অধিকাংশ ফোনের ক্ষেত্রেই স্যামসাং ফোনে টিডব্লিউআরপি থাকে বা রিকভারি আইএমজির হিসাব আমি পরে বলতেছি অধিকাংশ ফোনে আপনার টিডব্লিউআরপি এবং অরেঞ্জ ফক্স রিকভারি পিস ব্ল্যাক 3 ধরনের রিকভারি কাস্টম রোম পাওয়া যায় এটা যদি আপনি পান তাহলে তো গুড আর না পাইলে আপনার ফোনের বিল্ড নাম্বার অনুযায়ী যে সফটওয়্যার ভার্সনটা আছে ওইটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনার রিকভারি বা বুট ইমেজ র্যামডিক্স ইএস নো দেখে আপনারা সিলেক্টেড করবেন তো টিডব্লিউআরপিটা শেষ করে দিয়ে তারপর রিকভারি বা বুটের পালায় আসতেছি তো টিডব্লিউআরপিটা পাওয়ার পর আপনি যেটা করবেন অবশ্যই কিন্তু ম্যাজিক্স ম্যানেজার লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবেন একটা এপিকে আর একটা জিপ যেহেতু আপনারা টিডব্লিউআরপি মেথডে রুট করবেন সেই ক্ষেত্রে আপনার এপিকেও লাগবে প্লাস জিপও লাগবে দেন আপনার ম্যাজিক্সটা ইনস্টল করবেন করার পর এপিকেটাকে জাস্ট কপি করে রেখে দিয়ে জিপ করে নেবেন নিয়ে ফোনটাকে আবার অফ করবেন করে ডাউনলোড মোড ইনেবল করবেন করার পর একটা টুলস পাওয়া যায় ওইটার নাম হচ্ছে ওদিন ফ্ল্যাশ টুল ওইটাতে ফোনটাকে ফ্ল্যাশ করা যায় তো এই ক্ষেত্রে আপনার মনে ফোন যদি কোনো কনফিউজ থাকে যে আসলে কাজ হবে কি হবে না বা ফোনটা ব্রেকিং হবে কি না এক্ষেত্রে আপনি ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে আগে ফোনটাকে ফ্ল্যাশ করে নেবেন নিয়ে আপনি কনফার্ম হয়ে নেবেন আর যদি না কোনো প্রবলেম নাই আবার পরবর্তী নেক্সট টাইম আমি ঠিক করে নেব সেই ক্ষেত্রে আপনি টিডব্লিউআরপি অর্থ হচ্ছে রিকভারি অর্থাৎ কাস্টম রোম নেওয়ার পরে আপনি ওদিন দিয়ে জাস্ট টিডব্লিউআরপিটা সবগুলো আপনার ওখানে এপি বিএল ইউজার অনেকগুলো সিরিয়াল কোড থাকে ওই ফাইলগুলো সিলেক্টেড করার জন্য এটা হচ্ছে 5টি কম্বিনেশন ফাইল থাকে স্যামসাং ফোনের জন্য 5টি ফাইল দিয়ে একটা ফোন ফ্ল্যাশ করা হয় কম্বিনেশন বলা হয় ওনাকে বা ওই সিস্টেমকে তো ওখান থেকে আপনার কম্বিনেশন থেকে আপনার 5টা ফাইল সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট এপিটাকে টিকমার্ক দিয়ে আপনার আর যতগুলো আছে সবগুলোতে আনসিলেক্টেড করে দিবেন এপি থেকে জাস্ট টিডব্লিউআরপিটা রিকভারিটা সিলেক্টেড করে দিয়ে আপনারা অটো রিবোটটা পিট থেকে বা ওপেনিং থেকে ওখান থেকে আপনার অটো রিবোটটা আনটিকমার্ক করে দিয়ে আপনি ডাউনলোড মোডে বা ফ্ল্যাশ মোডে দিয়ে দিবেন দেওয়ার পর আপনার ফোনের ভিতরে টিডব্লিউআরপিটা চলে যাবে ওদিনের মাধ্যমে তারপর প্লাস কি এবং ভলিউম প্লাস কি এবং মাইনাস কি পাওয়ার কি দেওয়ার পর আপনার টিডব্লিউআরপি মোডটা ইনেবল হয়ে যাবে হওয়ার পর আপনি হচ্ছে যেটা করবেন ইয়েস থাকবে নো থাকবে ওটা সুইপ করে দিয়ে আপনার লক করে নেবেন নিয়ে ইনস্টল বাটনে ক্লিক দিবেন দিয়ে আপনি ম্যাজিক যে জিপ করলেন ওইটা ফ্ল্যাশ করে দিবেন
দেওয়ার পর আপনার ফোনটা অন হয়ে যাবে। অন হওয়ার পর ম্যাজিক্সে যাওয়ার পর দেখবেন আপনার ফোনটা 100% রুটেড হয়ে গিয়েছে। তো এটা TWRP মেথডে বললাম। TWRP মেথডে আপনার কাস্টম রোম, গুগল পিক্সেল, আইফোন, ইটিসি বাগড়া বাগড়া A to Z আপনি কাস্টম রোম ইনস্টল করতে পারবেন। আর ম্যাজিক্স রুটে এই ফ্যাসিলিটিগুলো পাবেন না, জাস্ট রুটেড হয়ে থাকবে। তো এখন কথা বলবো হচ্ছে আপনার TWRP নাই, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা ওয়ে লাগবে রুট করার জন্য। আপনার ফোনে কারেন্ট স্টক রোম অনুযায়ী ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করলেন, করার পরবর্তীতে রিকভারি বা বুট ইমেজ কীভাবে নিতে হয় এই বিষয়ে আমি অনেক কথা বলেছি, আপনি প্রিভিয়াসলি ভিডিওটি দেখতে পারেন MDX ইয়েস নো নিয়ে। তো সেটা আপনি সিলেক্টেড করে নিয়ে ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করে নেবেন। বা এত যদি ঝামেলায় না যেতে চান, এটা মনে হচ্ছে আমাদের কাছে ডিফিকাল্ট, সেক্ষেত্রে আপনি যে সম্পূর্ণ ফ্ল্যাশ ফাইলটি ডাউনলোড করলেন, সেই ফাইলটা আপনি জাস্ট এক্সট্রাক্ট করে ওর ভিতর দেখবেন এপি ফাইল, 5টা কম্বিনেশন ফাইল থাকে। এপি ফাইলটা জাস্ট ম্যাজিক দিয়ে টোটালি ফ্ল্যাশ করে নেবেন। এপি ফাইলটাই বড় থাকে, 3 GB 4 GB বা আরও যে 4টা ফাইল আছে ওইটা কম সাইজের থাকে। তো সেই ক্ষেত্রে আপনার এপিটা ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করে নেবেন। নেওয়ার পর ওটা টার ফাইলে পরিণত হবে। হওয়ার পর আপনি ওদিন ফ্ল্যাশ টুলে আবার আসবেন, আসার পরে বিএল, এপি, ইউজার, সিএসসি এগুলো সবগুলো সিলেক্টেড করে দিয়ে আপনি যে ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করলেন এপি ফাইলটা, ওইটা হচ্ছে আপনার এপি থেকেই আপনি সিলেক্টেড করে দিবেন। ম্যাজিক দিয়ে যে ফ্ল্যাশ করলেন ওইটা আর্ট ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি টোটালি ফোনটাকে ফ্ল্যাশ করে দিবেন। দেওয়ার পর আপনার ম্যাজিক ইনস্টল করার পর 100% রুট হয়ে যাবে। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার কথা যদি বুঝতে প্রবলেম হয় কমেন্ট করে জানিবেন, তাহলে আমি হচ্ছে একদম প্র্যাকটিক্যালি একটা ফোন আপনাদেরকে রুট করে দেখাবো। বা আমি স্যামসাং ফোন নিয়ে ভিডিও দেখিয়েছি, আপনি দেখতে পারেন। আর আমাদের থেকে অনলাইন সার্ভিস নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে যুক্ত হবেন। ডিসক্রিপশন বক্সে এনি লিঙ্ক দেওয়া আছে। আর এখানে আরও কথা হচ্ছে যে রুট ফেল হচ্ছে, যে ভাইরা বলতেছে ভাই আমার ফোন কোনোভাবে রুট করতে আমি পারছি না, এটা ফেলের সমাধানটা কি? এটার ফেল হওয়ার রিজন হচ্ছে যে অ্যান্ড্রয়েড 12 বা 11 এগুলো লেটেস্ট আপডেট করছেন, করার পরে আপনার ফোনটা সফট উইক হয়ে যাচ্ছে। এটার রিজন হচ্ছে আপনার ফোনে কারেক্ট স্টক রোম আপনি ম্যানেজ করতে পারছেন না, এই কারণে ফোনটা সফট উইক হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি ডাউনগ্রেড করতে পারেন। ডাউনগ্রেড করলে আপনার ফ্ল্যাশ ফাইলটা হাতে থাকলো, তারপর আপনি ফ্ল্যাশ ফাইল দিয়ে যা ইচ্ছে তাই করতে পারবেন। আর মাস্ট বি কিন্তু বুট লোডার আনলক লাগবে। তো অনেক ফোন আছে, যেমন ভিভো ফোনগুলো আছে, ভিভো ফোনগুলো কেন রুট হচ্ছে না? এই ফোনগুলো আমরা ফাস্ট বুট মোডে আনতে পারছি না, বা এই ফোনগুলো মানে ফ্ল্যাশিং করার কোনো ওয়ে নাই। তো ভিভো ফোনের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল, আপনারা সব ভিভো ফোনের ক্ষেত্রে পারবেন না। তারা অফিসিয়ালিভাবে ক্লেম করেছে তারা কোনোভাবে বুটলোড আনলক বা রুটের পারমিশন দিবে না। তো এই ক্ষেত্রে আমাদের কাছে একটা ওয়ে আছে, পেইড ফাইল অ্যাপসের মাধ্যমে আমরা রুট করে দিই। এটার জন্য আপনার কম্পিউটার বা ফ্ল্যাশিং কোনো ঝামেলার দরকার নাই, সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এটা নিয়ে আরও ইন ডিটেইলি বলবো, এটার হবে এরকম ওয়ে লাগবে আমাদের। তো এটা প্রসেসর খুলে কিভাবে কি করতে হয় ওইটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, ফলো, কমেন্ট করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন মাস্ট ওই যে লাল কালারের সাবস্ক্রাইবার বাটনটা দেখতে পাচ্ছেন, ওটাতে দুম করে প্রেস করে দিয়ে সাদা করে দিবেন। নোটিফিকেশন বাটনটা অল করতে কখনো ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, টেল দেন, টেক কেয়ার, পিস আউট।